বুঝছিস? প্রথমে কড়াই বসালাম, কড়াই গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। এখন আমি বেগুন ভাজা করব। এই যে বেগুনটা এখানে আমি মেখে রেখেছি, বড় বড় করে কেটেছি। এখানে একটু চিনি দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মেখে রেখেছি অনেকক্ষণ, 5 মিনিট মতন মেখে রেখে দিয়েছি। এখন আমি এটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুললাম আমি। এগুলোকে উল্টে দেবো। আপনারাও এরকম ভাজবেন, দেখবেন বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়। মোটা মোটা করে ভাজবেন, পাতলা পাতলা ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে, মোটা মোটা ভাজতে হবে, তাহলে খেতে অনেক টেস্ট লাগবে। হালকা চিনি দিয়ে দেবেন, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে আরও বেশি ভালো লাগবে। আর চিনি দিয়ে দিলে তাহলে এটা ভাজতে গেলে তেলটাও কম লাগে, একটু কম তেলেই ভাজা হয়ে যায় বেগুনটা। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদের। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দেখতে পাবেন। কি তুমি চান করছো? হ্যাঁ, গামছা পরে চান করছো? ও বাবা, দেখি ঘোরো, ঘোরো দেখি, ওইদিকে ঘোরো তো। ও বাহ, হ্যাঁ ভালো লাগতেছে। ছেলে চান করে চলে এসছে, এখন বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। ছেলের চান হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। ঝগড়া করতে গেলেন, মারলেন, আবার কইলে বলো, কত কিছু কইলেন। আপনি বিশাল চালা কই গেছেন, প্রথম গামছা পরে আমার চান সব বলো। করেছে। খুশি গামছা পরে।